ঈদের ছুটির প্রভাব এখনো কাটেনি রাজধানীর নিত্যপণ্যের বাজারে। জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতা কম থাকায় বাজারে পণ্যের সরবরাহ তুলনামূলক কম। সেই সঙ্গে কিছু পণ্যের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে 400 থেকে 410 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি। ব্রয়লার মুরগির কেজিও 200 টাকার ওপরে। ডজনে 10 টাকা বেড়েছে ডিমের দাম, কেজিতে 4 টাকা বেড়েছে চিনির দাম। সরবরাহ সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে পোলাও চাল। ঈদের আগের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। সরবরাহ কম, তাই দাম বেশি বলে জানান বিক্রেতারা। বাজারে নজরদারি অব্যাহত রাখার দাবি ক্রেতাদের। ইউসুফ, বলা হচ্ছে যে সরবরাহ কম থাকায় নিত্যপণ্যের দাম বেশি। জানাবেন দামের ব্যাপারে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন। গৌরী, আপনি যেমনটা বলছিলেন যে রাজধানীর বাজার এখনো জমে ওঠেনি, তবে রাজধানীর বাজারে যে রোজার সময়ে কিংবা তার আগে থেকে যে অস্বস্তিটা তৈরি হয়েছিল নিত্যপণ্যের দামের, সেই অস্বস্তিটাও পুরোপুরি কাটেনি। বিশেষ করে মাংসের বাজারে তো আপনি বলছিলেন যে মাংসের বাজারে দাম ঊর্ধ্বমুখী যে প্রবণতা সেটি রয়ে গেছে। ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি এবং খাসির মাংসের দাম সেটি তো আছেই, সেটার সাথে আমরা মুদির বাজারেও দেখেছি কিছুটা অস্বস্তি আছে। বিশেষ করে সয়াবিন তেলের যে সংকট সেটি রোজার আগেই শুরু হয়েছিল, বাজারে সেই সংকটটি এখনো কাটেনি। এছাড়া চালের যে সরবরাহ, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জ্বালানি তেলের সংকটের কারণে যে চালের সরবরাহ সেটি কিছুটা ঘাটতি হয়েছিল ঈদের আগে, তখন কিছুটা দাম বেড়েছিল কেজিতে 1 থেকে 2 টাকা। সেই ভাবটি এখনো আছে, তবে ঈদের পরে নতুন চালানের যে চাল সেটি এখনো আসেনি। সেজন্য বিক্রেতারা বলছেন যে এখনো চালের দামটি বেড়েছে কিনা বা কমবে কিনা সেটি তারা এখনো বলতে পারছে না। তবে পোলাওয়ের চাল, বিশেষ করে পোলাওয়ের চাল, খোলা পোলাওয়ের চাল 150 টাকা এবং প্যাকেটজাত পোলাওয়ের চাল 160 থেকে 170 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং সেই চড়া দামটি ঈদের আগেই শুরু হয়েছিল, সেই দামটি এখনো কমেনি। এবং বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই যে চড়া দাম, সেই চড়া দামের ভাবটি কাটবে যদি সরবরাহ স্বাভাবিক হয়। বিশেষ করে সয়াবিন তেলের যে দাম, সেই দামটি কিন্তু কিছুটা বাড়তির দিকে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তারা বলছেন যে 4 থেকে 5টি কোম্পানির সয়াবিন তেল বাজারে আসে, সেই সয়াবিন তেল এখন বাজারে আসছে না। একটি মাত্র কোম্পানি বাজারে এসেছে, তাও তারা যে আগে যে দাম ছিল সেই দামের চেয়ে বেশি দামে দাম চাচ্ছেন, এবং সেই কারণে বিক্রেতারা বলছেন যে সয়াবিন তেল তারা এখনো পর্যাপ্ত পাচ্ছেন না, এবং ক্রেতারা সেই সয়াবিন তেল চাইলে সেটি তারা সঠিক যে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছেন না। ফলে সেই দামের যে বিষয়টি এবং সরবরাহ সংকটের যে বিষয়টি সয়াবিন তেলের, সেটি এখনো কাটেনি, এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে আরও সপ্তাহখানেক লাগবে হয়তো যে পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে কিনা। গৌরী, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।